58 দিনের মাথায় 650 পাতার চার্জশিট পেশ করা হলো। 80 জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। গণধর্ষণ, আটকে রাখা, অপহরণ, প্রাণনাশের হুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে তথ্য প্রযুক্তি আইনের ধারাতেও মামলা হয়েছে। মোবাইলে অপরাধের ভিডিও তুলে মোছার চেষ্টার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, ঠিক তুমি যখন বিস্তারিত বলছিলে তখন তুমি একটা কথা বললে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার্জশিট। একেবারে দেখো, এই চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বিএনএসএ অ্যাক্টের যে সমস্ত ধারা দেওয়া হয়েছে, যেটা তোমাকে বললাম, গণধর্ষণ কিংবা কমন ইন্টেনশন, জোর করে আটকে রাখা সহ একাধিক যে ধারা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে 60 দিনের ভেতরে কিন্তু তদন্তকারী যে সংস্থা রয়েছে তাদেরকে কিন্তু চার্জশিট জমা দিতে হয়। নাহলে পরবর্তী সময় যেটা হয় যে অভিযুক্তরা আদালতে তারা আপিল করতে পারে জামিনের জন্য। কারণ আমরা জানি যে ঠিক এই সপ্তাহে চলতি সপ্তাহে এই নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আলিপুর জেলা জজের কোর্টে তিনি কিন্তু জামিনের আবেদন করেছিলেন, যেটা বিরোধিতা করা হয় সরকারি আইনজীবীর তরফে। এবং তখন বলা হয় যে যেহেতু চার্জশিট তারা দিতে পারেন চলতি সপ্তাহে, সেই কারণে এই জামিনের আবেদন যেন পিছিয়ে দেওয়া হয়। তো ফলত কোথাও না কোথাও 60 দিনের মাথায় যদি চার্জশিট না দিত তদন্তকারী সংস্থা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে 4 অভিযুক্ত তারা কিন্তু জামিন পাওয়ার একটা সম্ভাবনা ছিল। ঠিক সেই কারণে আমরা দেখলাম যে 26শে জুনের পর থেকে গ্রেফতারি পর থেকে তাদের বয়ান সংগ্রহ, সেই বয়ানের পরে তাদেরকে নিয়ে রিকনস্ট্রাকশন করা সেই কলেজে গিয়ে, এবং এই যে ফরেন্সিক ল্যাবের মধ্যে পাঠানো অভিযুক্তদের মোবাইল ফোন, সমস্ত যে কাজ রয়েছে সেগুলোকে কমপ্লিট করা হয়। 80 জনের সাক্ষ্য সেগুলোকে নেওয়া হয় এবং তারপরে কিন্তু এই চার্জশিট আজকে দাখিল করা হয়েছে। 650 পাতার চার্জশিট আজকে দুপুর 2টোর কিছু পরে তদন্তকারী সংস্থার যারা অফিসার রয়েছেন, যিনি আইও রয়েছেন, তিনি আদালতে আনেন এবং তার কিছুক্ষণ পরে ঠিক সিজেএম কোর্ট অর্থাৎ আলিপুর কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোর্ট রয়েছে সেই কোর্টে নিয়ে যান। মিনিট 15 সেই চার্জশিট খতিয়ে দেখেন বিচারক এবং তারপরে তিনি সেটিকে গ্রহণ করেন, অর্থাৎ আদালত গ্রাহ্য হয় সেই চার্জশিট। এখন আজকে যদিও এই 4 অভিযুক্তর কেউ কিন্তু সশরীরে আজকে তাদেরকে আনা হয়নি। গতকালকে তাদের তারিখ ছিল, তাদের প্রোডাকশন ডেট ছিল, তাদেরকে আলিপুর আদালতে আনা হয়। সেখানে নিয়ে আসা হয়েছিল নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, মূল অভিযুক্ত সেই একেবারে ছাত্রনেতা মনোজিৎ মিশ্র এবং তার 2 জন সঙ্গী, বর্তমান যারা স্টুডেন্ট যাদেরকে পরবর্তীকালে এক্সপেল করা হয়, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ। এই 4 জনকে গতকালকে আনা হয় এবং তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু তারা কেউই আজকে উপস্থিত এখানে ছিল না। তদন্তকারী সংস্থার তরফে আজকে এই চার্জশিট দাখিল করা হয় এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ধারা কিন্তু দেওয়া হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে বলছিলাম, যেটা নির্যাতিতাও বারবার বলছিলেন যে যখন তার উপর নির্যাতন চলছিল সেই সময় নিরাপত্তারক্ষীর রুমে যখন তার উপরে যখন চার্জশিট একেবারে যখন অত্যাচার চলছিল তখন সেটাকে ভিডিওগ্রাফি করা হয় ব্ল্যাকমেলের জন্য। সেই কথা জানার পরে 3 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং সেইখান থেকে বেশ কিছু ভিডিও তারা উদ্ধারও করে, কিছু ভিডিও তারা রেটিভ করে পরবর্তীকালে ফরেন্সিকে যাওয়ার পরে। ফলত সেই জায়গা থেকে আইটি অ্যাক্টও কিন্তু গুরুতর বেশ কিছু ধারাও কিন্তু দেওয়া হয়েছে এই 4 জন, অর্থাৎ মনোজিৎ মিশ্রা, তার 2 জন সঙ্গী। কসবা গণধর্ষণ কাণ্ডে তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দেওয়া হয়েছে, যে কথা তুমি বলছিলে সুকান্ত, আমাদের সঙ্গে থাকো। যে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে, কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে এবং ওই নির্যাতিতা অভিযোগ করেন যে ওই সময় ভিডিও করা হয়েছিল। সেই কারণেই তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। 58 দিনের মাথায় আলিপুর কোর্টে চার্জশিট পেশ করলো পুলিশ। প্রাক্তন টিএমসিপি নেতা, কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ 4 জনের নাম রয়েছে এই চার্জশিটে। প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ, পিনাকি বন্দ্যোপাধ্যায়ের নাম ওই চার্জশিটে। 58 দিনের মাথায় 650 পাতার চার্জশিট পেশ করলো পুলিশ। 80 জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড। গণধর্ষণ, আটকে রাখা, অপহরণ, প্রাণনাশের হুমকি সহ একাধিক ধারায় মামলা। কসবা গণধর্ষণ কাণ্ডে তথ্য প্রযুক্তি আইনের ধারাতেও মামলা হয়েছে। মোবাইলের অপরাধের ভিডিও তুলে মোছার চেষ্টার অভিযোগে মামলা।